101 টাকা দিন আর আপনার পছন্দের পাপি নিয়ে যান। মায়ের ব্লাড লাইনও ভালো, বাবার ব্লাড লাইনও তো ভালো। ডগকে যেরকম ভাবে ট্রেন্ড করবেন ও সেরকম ভাবে ট্রেন্ড হবে। আমার কাছে সব ডগই মোটামুটি এসিআই রেজিস্টার্ড। আফটার সেল সার্ভিস নিয়ে দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে বলতে লাগে না। ডিপ্রেশনে মানুষ থাকে তখন কিন্তু কুকুর ভীষণ সাথ দেয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের মেডিকেল সার্ভিসও টিম আছে। কুকুরের হাত হয় না বলে ওরা মুখটাকেই ওটার কাজে লাগায়। ও যেটা মনে করবে যে এটা চেঁচানোর মতন সেটাতেই ও চেঁচাবে। ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। যারা বিগেল নেবেন তারা দেখবেন এই থুতনি পর্যন্ত চলে এসেছে। ফিমেল হোক বোথ সাইড ব্রিডিং এর ব্যবস্থা আমরা করে দিই। কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল। গুড মর্নিং। দেখুন আমরা বেসিক্যালি আপনাদেরকে কি সব পাপিস দেখে যেগুলো খুব কিউট হয় আর ফ্রেন্ডলি হয়, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার বা ল্যাব। এদের নেচার এতটাই ফ্রেন্ডলি যে বলে বোঝানোর না, কিন্তু কিছু জনের ডিমান্ড থাকে যে আমাদের একটু গার্ড ডগ দেখান, যেমন ধরুন রটহুইলার, জার্মান শেপার্ড বা ডোবারম্যান। গার্ড ডগের সব থেকে ইম্পর্টেন্ট হলো এদের কোয়ালিটি। যদি গুড কোয়ালিটির গার্ড ডগ না হয় তাহলে লোকের দেখলে এদের ভয় পাবে কি করে। তাই একটু ইম্পোর্ট কোয়ালিটি এসিআই রেজিস্টার্ড গার্ড ডগ হলে বেশ ভালো হয় না? আজকে সেরকমই গার্ড ডগের খোঁজ নিতে চলে যাচ্ছি নিমতায় অর্ণবদার কাছে, দত্ত পেট অ্যান্ড ক্যানেলসে। এখানে শুধু যে আপনাদের গার্ড ডগই দেখাচ্ছি তা না, তার সাথে থাকছে নানা রকম ভ্যারাইটিস অফ পাপিস। তাছাড়াও এখানে আপনারা মা বাবাকে দেখে পাপিস অ্যাডপ্ট করতে পারবেন। আর এখানে কিন্তু স্টার সার্ভিসও অ্যাভেলেবেল আছে। দাঁড়ান দাঁড়ান, তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, আর আমাদের চ্যানেলে কি কি ভিডিও দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন ব্লগটা স্টার্ট করি। কোনো ক্যানেল বা পেট মার্কেট ভিজিট করলে হাতটা অবশ্যই স্যানিটাইজ করবেন আর পাপিজের মুখে হাত দেবেন না, কারণ ছোটখাটো মানুষ তো শরীর খারাপ করতে পারে, এইটুকুনি বলার। আজকে আবারও চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন? একদম বিন্দাস। অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর। ওকে, প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। অ্যাড্রেসটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বেলগড়িয়া অথবা বিরাটি। আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে নিমতা কালী টেম্পল রোড। আচ্ছা, ঠিক আছে, 201 বাস স্ট্যান্ড নিয়ার। যদি দত্ত পেটস অ্যান্ড ক্যানেল দিয়ে গুগলে সার্চ করে তাহলে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তো ওখানে ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপ অনুযায়ী চলে আসতে পারবেন। ফোন নাম্বারটা হচ্ছে 9836176084। আর দর্শক বন্ধুদের কাছে একটা ভালো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওয়েবসাইটের নাম্বার হচ্ছে www.dattopetsandkennel.com। দিয়ে সার্চ করলে আপনারা আপডেট ভিডিও ওখানে সব পেয়ে যাবেন, এবং কি কি বাচ্চা আছে না আছে সমস্ত কিছু দেখতে পারবেন, এবং আর মানে কোন বাচ্চা কখন অ্যাভেলেবেল থাকছে, তার দাম কি থাকছে না থাকছে, সমস্ত কিছু ওখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি ওটা তার ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা ইজিলি দেখতে পাবেন। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা একটু বলুন। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর একটুখানি জানতে চাইবো যে মানে কোন দেখো অনেকেই ডেলিভারি দূরে থাকে, তারা ডেলিভারির জন্য একটু মানে কিরম কি চার্জেস নিয়ে একটুখানি করছে? দেখুন, এটা টোটালটাই ডিপেন্ড করে বাচ্চার উপরে, এবং সেই সময়ের যে ক্যারিয়ার যে ছেলে দিয়ে আমি পাঠাই, যে আমার পার্মানেন্ট কিছু ছেলে কাজ করে, কিছু ছেলে টেম্পোরারিও কাজ করে। আচ্ছা আচ্ছা, তো সেটা লোকেশনের উপরে পুরোটাই নির্ভর করে, যে সেটা কতটা দূরত্ব, তার ট্রেনে যদি যায়, বাই ট্রেন কিংবা বাই কার, কিভাবে ওটা আমরা পাঠাচ্ছি তার উপরে টোটালটা কিন্তু নির্ভর করে। এ তো মোটু নাকি? হ্যাঁ, মোটু। এর তো বাচ্চাও মানে একটা বাচ্চা আপনার কাছে রেখেছেন দেখলাম। হ্যাঁ, মোটুর একটা বাচ্চা 12 মাসের বাচ্চা হয়েছে, আজকে 12 মাস হয়েছে। আচ্ছা, আজকে দেখাবো আপনাদের কাছে ওর বাচ্চা কিরকম হয়েছে। আচ্ছা, এবং ও সাইজ থেকে তো ওর ডবল প্রায় হয়ে গেছে এখনই। ঠিক আছে, তো খুব ভালো কোয়ালিটি এবং মুখ মাথা বোন স্ট্রাকচার দেখাবো। খুব ওটা তো আপনার কাছে? হ্যাঁ, আমার কাছেই রয়েছে। এবার দেখো চলে এসছে মোটুর ছেলে, মানে দুটো জেনারেশন এখানে পর পর, বাবা ছেলে দুটোই এখানে। কতদিন বয়স এটা?
12 থেকে 13-তে পড়লো, 13 মাসে। 13 মাসে, ওকে। দেখো খালি চেহারা দেখো, কি নাম এর? সিম্বা। সিম্বা, দেখো সেই রকমই নাম, যেরকম নাম সেরকমই চেহারা। ও বিউটি, এও তো নিশ্চয়ই কেসিআই রেজিস্টার্ড। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ। ওকে, দেখো মেল একদম পরিষ্কার, আপনার কাছে সমস্তই মেল থাকে। হ্যাঁ। আচ্ছা, এর কি স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল হয়েছে এখনো? না না না, এখনো স্টার্ট হয়নি, স্টার্ট আচ্ছা। ভেরি রিসেন্ট হবে, কিছুদিন পর, টাইম আছে এখন। আচ্ছা মিনিমাম 18 মাস, 2 বছর না হলে 2 বছর না হলে স্টার্ট করাই না, ঠিক আছে। আচ্ছা, মোটুর তো স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল হ্যাঁ, আছে? মোটু স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। ওর বাচ্চাও যদি চায় কেউ হ্যাঁ, এরকম ধরনের, পরবর্তীকালে এরকম টাইপই বাচ্চা আসবে, ঠিক আছে। কোয়ালিটি এরকমই দাঁড়াবে। দেখো খালি এই ছেলেকে দেখানোর মানে উদ্দেশ্য হচ্ছে কিরম কোয়ালিটি হয় সেইটাই খালি দেখানোর। ও দেখো খালি। ও। আচ্ছা, এখন এর বডি ওয়েট কি হবে? ও তো নিয়ার অ্যাবাউট 40 কিলো হয়ে গেছে। 40 কিলো হয়ে গেছে। দেখো খালি অ্যাক্টিভ, দেখো ধরে রাখা যাচ্ছে না। ও পুরো ফন কালারের উপর আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি একটু যদি বলো। ও একবেলা স্টার্টার খায়, আচ্ছা, আর দুবেলা মাংস ভাত খায়। দুবেলা মাংস ভাত? হ্যাঁ, চিকেন এন্ড রাইস খায়, ওর সাথে ভেজিটেবল থাকে শীতকালে। সিম্বা, দেখো খালি ধরে রাখতে সেই। পারছে না। ও বাপরে বাপ, ও খেলার মুডে রয়েছে একদম পুরোপুরি খেলার উঠে আছে। ও যখন বেরোলো, বেরিয়ে একটা মগ মুখে করে ঘুরছিল একটু আগেই। ও ঠিক আর ও আছে। কোনো জিনিস দেখলে সেটা ধরতে চায়, একটু ওইটা নিয়ে খেলতে চায়। হ্যাঁ। Actually, কুকুরের হাত হয় না বলে ওরা মুখটাকেই ওটার কাজে লাগায়, ঠিক আছে। এবং বাচ্চা অবস্থায় ওরা এখনো বাচ্চা ব্যাপারটা এখনো কাটেনি। যেটা বয়স, চেহারা দেখলে হবে না, চেহারা ওর এরকম, ওর গ্রোথ ভালো আছে, ওর মায়ের ব্লাড লাইনও ভালো, বাবার ব্লাড লাইনও তো ভালো। হ্যাঁ, তো সুতরাং সেই জন্য ওর হাইট লেন্থ, সেই জন্য চেহারা এরকম, ঠিক আছে। এবং কিন্তু মনটা বাচ্চাদের মতনই রয়েছে, বাচ্চারা যেরকম করে দেখছো না হ্যাঁ, কিরকম করছে। একদম সেই রকম বসে বললো, দেখো একটু আদর করছে, ব্যাস বসে বললো। যারা পেট পেরেন্টস হচ্ছে তারা চাইছে যে মানে ফার্স্ট ব্রিড হিসেবে কি ব্রিড পুষবো সেই নিয়ে খুব কনফিউজ। কেউ রট হুইলার নিয়ে চলে আসছে প্রথমে, কেউ আবার প্রথমেই জিএসডি নিয়ে চলে আসছে। স্যার এবার দেখুন, এগুলো একটু অ্যাগ্রেসিভনেস থাকে এদের, বা এই মনে করুন স্পেস প্রবলেম, মানে ছোট স্পেসে কেউ ল্যাব নিয়ে চলে আসছে, একদম মনে করুন 700 স্কোয়ার ফিট, সেখানে মানে সেই বাচ্চারা ঘুরে বেড়াতেও পারছে না। এবার যাদের সব থেকে বড় কথা হচ্ছে যেটা, এখন আগে কুকুর অতটা মানুষে পুষতো না, অতটা জানতো না ওই সম্পর্কে, এবং এখন কুকুর সম্পর্কে মানুষের একটা ধারণা পাল্টিয়েছে। কুকুর সম্পর্কে ধারণা একটা এসছে, একটা ভালো ধারণা এসছে। এবং সব থেকে বন্ধু হিসাবে যখন ডিপ্রেশনে মানুষ থাকে তখন কিন্তু কুকুর ভীষণ সাথ দেয়। তো সেই জায়গা থেকে অ্যাঙ্গেলে লকডাউনে তো প্রচুর একটা সময় কুকুর সেল হয়েছে, কুকুর বিক্রি হয়েছে লকডাউনের মধ্যে। তো তার কারণ মানুষ যখন বিষাদে ছিল, তখন কিন্তু এই বিষাদের সঙ্গী হিসাবে কিন্তু আমরা এই সারমেয়কেই পেয়েছি, ঠিক আছে। এবং খুব ভালোভাবে তারা আমাদের সাথ দিয়েছে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে ফ্ল্যাট কালচারে কুকুর অনেকেই পুষছেন, এবং যারা ফ্ল্যাট একটু ছোট জায়গার মধ্যে কুকুরের পুষতে চান তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু ছোট ব্রিড নেওয়াটা বেটার। আর যদি তার মধ্যে কি কি ব্রিড আপনি ছোট ব্রিডের মধ্যে আপনি পেতে পারেন, পম পেতে পারেন, আপনি কালচার পম, যাদের একটু আর্থিক অবস্থা খারাপ তাদের আপনি কালচার পম পেতে পারেন। যারা কেউ একটু বিগেল পুষতে পারেন, যারা একটু দুষ্টু কুকুর পছন্দ করেন, যে একটু চার্মিং টাইপের কুকুর সবসময় রয়েছে, আপনি বিগেল পুষতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনি ড্যাশ হাউন্ড পুষতে পারেন, আপনি চিয়াউয়া পুষতে পারেন, ঠিক আছে। আর যদি বড় ব্রিড হয়, আর যদি বড় ব্রিডের মধ্যে আপনি পুষতে চান, সেক্ষেত্রে ল্যাব একটা কমন ব্রিড, এবং ল্যাব যে কোনো জায়গাতেই আপনি যে কোনো রকম ভাবে একটু ভালোভাবে, মানে আর কি যে কোনো রকম ভাবে, মানে খারাপ ভাবে না, মানে ভালোভাবে আপনি যদি একটু রাখেন, ল্যাব মানিয়ে গুছিয়ে নিতে পারেন। রেক্টিভার যে কোনো ধরনের, মানে গোল্ডেন রেক্টিভার হোক কিংবা ল্যাব্রাডর রেক্টিভার হোক, আপনি রাখতে পারেন। তার কারণ ফ্লোরের একটা সমস্যা হয়, ফ্লোরের সমস্যা হয়, টাইলস মার্বেলস এই ধরনের থাকলে অনেক সময় পিছনের পোর্শনটা, অনেক সময় অনেক কুকুর আছে যে কুকুরগুলো রাখলে অনেক সময় পড়ে যেতে পারে, অনেক সময় বেঁকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের এটা আপনাদের মাথায় রাখতে হবে, যাতে বাচ্চাটার ওভারওয়েট না হয়ে যায়। একটু রাফ জায়গাতে অন্তত দিনে দুবার অন্তত ওয়াকিং করালেন, ছাদে নিয়ে গেলেন, ফ্ল্যাটেও থাকলেন, ফ্ল্যাটের ছাদ রয়েছে, ছাদে নিয়ে গিয়ে একটু খেললেন, বল খেললেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার
এইটা আপনি করতেই পারেন। ওকে, ঠিক আছে। আর যারা বাড়িতে আছে তারা তো এই স্ল্যাব ইজিলি পুষে, ল্যাব গোল্ডেন এর তাদের এনাফ স্পেস আছে। ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার আপনি তো বুঝতেই পারেন, তার সাথে রটউইলার, বক্সার, আপনি তারপরে ডোবারম্যান, ঠিক আছে, এই ধরনের ব্রিডগুলো, জার্মান শেপার্ড আপনি পুষতেই পারেন। আর সব থেকে স্পেস বড় যদি থাকে তাহলে আপনি বড় স্পেস থাকলে আপনি গ্রেট ডেন, আপনি সেন্ট বার্নার্ড, এই ধরনের কুকুর আপনি পুষতে পারেন, মানে যেগুলো জায়ান্ট ব্রিড, জায়ান্ট ব্রিড যেগুলো আছে। যদি বড় স্পেস থাকে আপনার তাহলে আপনি পুষতেই পারেন। আর অ্যাগ্রেসিভনেসটা ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড অন ইউ, আপনি কিভাবে রাখছেন তার উপরে পুরো ব্যাপারটা নির্ভর করবে। আপনি যত ভালোভাবে রাখবেন, আপনি ফ্রেন্ডলি যত থাকবেন ওর সাথে, মানুষকে চেনাবেন, মানুষের সাথে ঘোরাবেন, মানুষের সাথে মেশাবেন, তাহলেই ফ্রেন্ডলি থাকবে। আর অনেকের মধ্যে দেখি যে কুকুর কেনার সময় শুধু বলে মেল মেল নেবো, ফিমেলে অসুবিধাটা কোথায় আছে? অনেকে হিটসের একটা প্রবলেমের জন্য, হিটের প্রবলেমটার জন্য অনেকে নেন, কিন্তু ওটা 6 মাসে একবার হয়। কিন্তু অনেক কুকুর আছে যেগুলো, অনেকেই আছে যারা মেল নিয়ে পরবর্তীকালে মেনটেন করতে পারেন না, মেল নিয়ে পরবর্তীকালে তাদের প্রপার মেটিং দিতে পারছেন না। আপনি কুকুর অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কুকুর পরবর্তীকালে টেস্টোস্টেরন লেভেল যখন হাই হয়ে যায় ডগের, তখন মেটিং দিতে হয়। মেটিং না পেলে তখন ওদের তো একটা টেস্টোস্টেরন লেভেল হাই হলে তখন মাথা গরম হয় মেলের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রেও প্রবলেম সলিউশনের জায়গা আছে। সেক্ষেত্রে আপনি মানুষের সাথে যদি মেশান, সব জায়গায় জায়গায় নিয়ে যান, ঠিক আছে, একটু হাঁটান, ওর সাথে একটু টাইম দিতে হবে। মেনলি একটু টাইম দিলেই কোনো অসুবিধা নেই। আর মেলের থেকে কি ফিমেলের অ্যাগ্রেসিভনেস অনেকটাই কম হয়, বিকজ টেস্টোস্টেরন লেভেল একটা ব্যাপার, ঠিক আছে, ওটা কাজ করে। একটা বয়সের পরে মেলের ওটা টেম্পারমেন্টটা একটুখানি হয়। তো সেক্ষেত্রে আপনাদের মেনটেন করতে হবে। ওই যে বললাম, একটা মিটিং করালেন, কিংবা মিটিং যারা পাচ্ছেন না তারা মানুষের সাথে মেশাচ্ছেন, ঘোরাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো করলে তখন সমস্যাটা, মানে ওকে যতটা ফ্রেন্ডলি রাখবেন ও ততটা ফ্রেন্ডলি থাকবে। একদম। এবার দেখো চলে এসেছে একটা বিগেল। এইটা সেই বিগেলটা না যখন প্রথম সেলের জন্য হয়েছিল, তারপর সেটাকে রেখে দিলেন শো করাবেন বলে? একদমই। আমি তখন বলেছিলাম দর্শক বন্ধুদের যে ও অলরেডি শো পারপাস রেডি হচ্ছে, ঠিক আছে। তো আমি ঠিক স্ট্যাক করতে অতটা, ওর অলরেডি প্র্যাকটিস চলছে, ঠিক আছে না। এই বছর খেলবে না পরের বছর? এবছর 2-1টা শো করবে। আচ্ছা, ঠিক আছে, এবছর 2-1টা শো করবে। সামনের বছরের জন্য রেডি হচ্ছে মেনলি। একদম দেখো, খালি পরিষ্কার প্রপার একদম মার্কিং। তো আগের বারই দেখিয়েছিলাম ফুল মার্কিং আছে, তারপর স্ট্যাগ গুলো দেখো পরিষ্কার দাঁড়িয়ে গেছে। ও খালি দেখো, এর কতদিন বয়স হলো? ওর বয়স হয়েছে 7 মান্থ হয়েছে। আচ্ছা, 7 হয়েছে না, 7 মান্থ হয়েছে। 7 মান্থ। দেখো, আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট, ও 3 বেলা খায়। আচ্ছা, 1 বেলা স্টার্টার, 2 বেলা চিকেন রাইস। আচ্ছা, চিকেন রাইস খায়। আচ্ছা, এই বিগেল তো খুব মানে জলি ব্রিড, এদের কি মানে মানে এদের কি খুব মানে সব সময় এদেরকে টাইম দিতে হবে? না, টাইমটার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে গিয়ে আপনার নির্ভর করে আপনার উপরে কিভাবে আপনি রাখছেন, ফুড হ্যাবিট কিভাবে রাখছেন, এবং তার সাথে সাথে আপনি ফুড হ্যাবিটের সাথে সাথে আপনি কি রকম ভাবে ওর সাথে মেনটেন করছেন। ও যেরকম ঘুরতে ভালোবাসে, ঠিক আছে, ও আসার সাথে সাথে ও ভাবছে যে মনে হচ্ছে ওকে বাইরে বের করবো। ওকে রোজ বাইরে বিকেল বেলা আমরা বের করি, এবং প্র্যাকটিসও হয়, ঠিক আছে, সপ্তাহে 3 দিন প্র্যাকটিস হয়। তো সেই জায়গা থেকে ওর মধ্যে ওই যে অনেকে বলে যে বিকেল খুব দুষ্টু হয়, বিকেল একটু দুষ্টু হয়, তার কারণ চার্মিং ব্রিড এবং এনার্জি, প্রচুর এনার্জি থাকে, ঠিক আছে। সেই এনার্জিটা আপনাকে কাজে লাগাতে হবে, একদমই। সেই এনার্জিটা ওকে কাজে লাগাতে হবে। খুব ভালো ব্রিড বিগেল, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ওর কানের, যে যারা বিগেল নেবেন তারা দেখবেন এই থুতনি পর্যন্ত চলে এসছে কান, মানে একটা দিক পুরো, মানে কান দিয়ে পুরো একটা দিক ঢাকা পড়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখো মার্কিং তো পরিষ্কার, তিলক, পিছনে মাফলার, টেলে একদম মার্কিং দেখো পরিষ্কার আছে। এটা আগেও আমি দেখিয়েছিলাম। বিউটিফুল। আচ্ছা, আপনার কাছে মানে বাচ্চা বিগেলের বাচ্চা পাপ্পি তো পাওয়া যায়? অ্যাভেলেবেল। ওর কি বলে ওর নাম, ও ভালো ব্লাড লাইনের, ঠিক আছে, খুব ভালো ব্লাড লাইন। এই কি কেসিআই? একদম ফুললি।
Fully- এসিআই রেজিস্টার্ড একদম। ওকে দেখো আমার কাছে সব ডগই মোটামুটি এসিআই রেজিস্টার্ড। এবার দেখো চলে এসেছে একটা রট উইলার, একে আমরা আগে দেখিয়েছি। এর নাম কি? জ্যাম। জ্যাম। ও কতদিন বয়সের? ওর বয়স 4.5 বছর। আচ্ছা এরই তো বাচ্চা আজকে দেখবো নাকি? একদম একদম। আচ্ছা এটাই আজকে ধামাকা, যে এর বাচ্চাই পাওয়া যাবে। দেখো খালি, ও এও তো কেসিআই রেজিস্টার্ড ব্রো। সব এসিআই। দেখো খালি ফার কোয়ালিটি দেখো, পুরো চকচক করছে, পুরো ব্ল্যাক কালারে। ও রীতিমতো। আচ্ছা এর স্টার্ট সার্ভিস কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা কিরম কি প্রাইস যদি একটু বলেন স্টার্ট সার্ভিসের ক্ষেত্রে? দেখুন, স্টার্ট সার্ভিসের ক্ষেত্রে আমি একটা অ্যামাউন্ট নিই, ঠিক হ্যাঁ। আছে? তো সেক্ষেত্রে যদি কেউ ফোন করে, আমি ফোনে এটা বাই ফোনে বলে দেবো আচ্ছা যে কি লাগবে না লাগবে ডিটেলসটা, ওকে। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের এলাকায় হয়, হ্যাঁ মানে যেমন বেলঘরিয়া বিরাটি, মোটামুটি 2-4 কিলোমিটারের মধ্যে, 5 কিলোমিটার 6 কিলোমিটারের মধ্যে যদি হয়, হুম। সেক্ষেত্রে আমি বাচ্চাও নিই। যদি চেনা পরিচিতর মধ্যে থাকে তো সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র নিয়ে আমি সেই জায়গা থেকে বাচ্চাও নিই। বাচ্চা কন্ট্রাক্টেও হয়? হ্যাঁ, Okay, ঠিক। ওকে দেখো এবার পরিষ্কার। আর এর ফুড হ্যাবিট কি সেম? একদম সবারই সেম এখানে। আর এর কি ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কিছু করতে হয়? হ্যাঁ, ফার কোয়ালিটি মেনটেনের জন্য দেখুন এক্সট্রা ভাবে যেটা আমরা শ্যাম্পু যেটা ইউজ করি, সে একটা শীতকালে আমরা কন্ডিশনার ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ এবং শ্যাম্পু ইউজ করি। সেক্ষেত্রে গরমকালে একটু অন্য ধরনের শ্যাম্পু, যদি কোনো সময় স্কিনের প্রবলেম দেখা দেয়, কোনো সময় অনেক সময় হয়ে যায় যে ওরা কি করে ওই গরমের মধ্যে ওই একটু ঠান্ডা জল যেখানে দেওয়া থাকে জলটা ফেলে আবার জলের মধ্যেই বসে থাকে, ওরা তো বোঝে না ঠান্ডা বোঝে। একদম একদম তো একদম। সেই জায়গা থেকে অনেক সময় ফারের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কেটোকিনাজল শ্যাম্পু ইউজ করি, আচ্ছা ঠিক আছে? এখন যেরকম শীতকাল, এখন কোনো প্রবলেম নেই। আর কোনো অয়েল, সালমন অয়েল বা সালমান অয়েল এই শীতকালটা খাবে, হ্যাঁ। সালমান অয়েল খাবে, ঠিক আছে? বেফারেরটা মানে আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না না না, ঠিক আমি আছে? জাস্ট আমি তো- মানে কম্পোজিশনটাই জানতে চাই। হ্যাঁ, সালমান অয়েল ভালো, সালমান অয়েল দিতে পারেন আপনারাও, আমিও আমার কুকুরকে দিই। এবং শীতকালটায় সব থেকে ভালো যেটা হচ্ছে মেনলি শীতকালে আমি ভ্যারাইটি সবজিটা আমি দিই। কুমড়ো আছে, বিনস আছে, গাজর আছে, ঠিক আছে? এবং কাঁচকলা, কোনো দিন কাঁচকলা, কোনো দিন পেঁপে। যেদিন কাঁচকলা দেবেন সেদিন পেঁপে দেবেন না, যেদিন পেঁপে দেবেন সেদিন কাঁচকলা দেবেন না। ওকে সেরকমভাবে আপনি দিতে পারেন সবজি, ভ্যারাইটি সবজি দিয়ে থাকি আমরা। এবং মাল্টিভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম, শীতকালটা এই সময়টায় বিল্ড আপের সময় অ্যাকচুয়ালি। এই ঠান্ডার সময়টা কুকুর কে ভালোভাবে আপনি বিল্ড আপ করতে পারবেন চেহারা। অনেকেই যারা ফার্স্ট টাইম ডগ ওনার হচ্ছে তারা মানে রট উইলার পুষতে ভয় পায়, কারণ এরা তো গার্ড ডগ, বেসিক্যালি গার্ড ডগ হিসেবে এদের অ্যাগ্রেসিভনেস খুব বেশি, এই সমস্ত ভাবে। তো সেই বিষয়ে কিছু বলতে চাইবেন? দেখুন, আপনি ডগকে যেরকম ভাবে ট্রেন্ড করবেন ও সেরকম ভাবে ট্রেন্ড হবে। হুম একটা মাটির দলা, সেই মাটির দলাটাকে আপনি ডিসাইড করবেন ওটাকে পুতুল বানাবেন না ওটাকে বাঘ বানাবেন, একদম ঠিক আছে? এবার আপনার হাতেই সমস্ত কিছু। এবার আপনাকে খেলাটা বুঝতে হবে যে আগে রটউইলার কিংবা জার্মান শেপার্ড, ডোবারম্যান, গার্ডলাইন যেগুলো ডগ আছে, সেই ডগগুলোকে আপনি কিভাবে পুষতে হয় এবং তারকে কিভাবে মেনটেন করতে হয় সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যদি কুকুরের মতিগতি না বোঝেন, হুম আপনাকে বুঝতে হবে যে ওরা এই সময় কি চাইছে, ওরা কি করতে চাইছে। এবার যখনই আপনি ওর বিপক্ষে গিয়ে কোনো কিছু কাজ করবেন, ওর মুড হচ্ছে না, অফ আছে, সেখানে আপনি ওর সাথে ইয়ার্কি করছেন, আপনি ওকে দুষ্টুমি করার চেষ্টা করছেন, ওকে তাতাচ্ছেন, তো সেক্ষেত্রে তো বাইট করতেই পারে কুকুর। সেক্ষেত্রে তো ওদের দোষ না। আমাদের যদি কোনো মানুষ যদি আমাদের পিছনে অনেকক্ষণ ধরে কেউ লেগে থাকে, কেউ উলট পালট কথা বলছে ধরুন আপনাকে, আপনি কতক্ষণ সহ্য করবেন? তো ওদের ক্ষেত্রেও সিমিলার একই। তো সেক্ষেত্রে আপনাকে ফ্যামিলিয়ান বানাতে হবে ডগকে, মানুষের মধ্যে মেশাতে হবে এবং মাঝে মাঝে বেরোতে হবে নিয়ে। ওকে নিয়ে হ্যাঁ, একটু সময় দিতে পারলে রটউইলার পছন্দ। ওই ঘরে খাঁচাবন্দি করে রেখে দিলেন, সময় পেল না, দিতে পারলেন না, ওইভাবে রটউইলার পুষে লাভ নেই। এর আগেও আমি বলেছি, চায়ের দোকানে বেরোচ্ছেন যখন সাথে করে নিয়ে যান। একদম এটাই ছোট কথা বলতে গেলে, এটাই। ওইটুকুনি সময় দিতে পারলেও আপনার দেখবেন কুকুর, আপনার ডগি দেখবেন আপনার সাথে খুব ভীষণভাবে সাথ দিচ্ছে, ঠিক আছে না? সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে। ওকে। আর যারা বাড়িতে থাকে তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্রিড। একদম বাড়ির কোনো অসুবিধা নেই। রটউইলারের নাম বদনাম করে লাভ নেই, রটউইলারের নাম বদনাম করে লাভ নেই। তার কারণ রটউইলার
রটউইলারকে রাখার জন্য যে অ্যাটমসফিয়ার দরকার আপনার সেই অ্যাটমসফিয়ার নেই, কিন্তু আপনি রটউইলার নিচ্ছেন, সেটা সমস্যা। কিন্তু রটউইলার একটা খুব দারুণ একটা ব্রিড এবং জেন্টলম্যান ব্রিড, খুব একটা মানে দারুণ কুকুর। যারা রটউইলার পুষেছে একবার তারা জানে যে কত ভালো ব্রিড, ঠিক আছে। এবং এর গাইডলাইন সম্পর্কে তো বলার কিছুই নেই, ঠিক আছে। ভীষণ অ্যালার্ট থাকে, ঠিক আছে। হুটপাট চেঁচায় না। দেখুন এত কুকুর অনেক ক্যানেলে চেঁচাচ্ছে, কিন্তু ওকে চেঁচাতে দেখেছেন আপনি? না, এখনো পর্যন্ত চেঁচাই। ও চেঁচায়নি, কিন্তু ও যেটা মনে করবে যে এটা চেঁচানোর মতন সেটাতেই ও চেঁচাবে। বাড়তি মানে জিনিস বার্কিং করে না। যত ইন্টেলিজেন্ট কুকুর হবে তত কিন্তু কম এরকম হুটপাট বার্কিং করবে। তার জন্য মানে পাশের মানে কেউ অবজেকশনও করতে পারবে না। না, ও হুটপাট, ও তো বার্কিং ওইভাবে করে না। ওর যখন দরকার পড়বে ও তখন করবে। এবার এক্সেপশন কিছু কিছু থাকে কুকুর, তার মধ্যে তো এক্সেপশন বেরোতেই পারে, সেটা আলাদা ম্যাটার। বাবাকে দেখানোর পর দেখো চলে এসছে বাচ্চাগুলো। কতদিন বয়স এগুলোর? 44 days। 44 days। দেখো খালি গ্রোথ দেখো এই বয়সে, মুখ ফেস দেখো। আচ্ছা, এই ট্যান কালার তো আরো ডার্ক হবে নাকি? একদম একদম একদম। ওকে, দেখো পুরো চকচক করছে কালো কালারটা। এটা কি মেল না ফিমেল আছে? এটা একটা মেল আছে, একটা ফিমেল আছে। একটা মেল আছে, একটা ফিমেল আছে, দেখো। আচ্ছা, এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল টোটাল? এই লিটারে টোটাল 6খানা বাচ্চা হয়েছিল। 6খানা? আচ্ছা, এখন কি 5খানা আছে? 5খানাই আছে। 5খানা আছে। ওকে, দেখো খালি বিউটিফুল। এদের ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। ফুড হ্যাবিটটা রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, দিনে 3বার খাচ্ছে, ঠিক আছে। আর কোনো মেডিসিন চলছে নাকি? মেডিসিন দেখুন, আমি এনজাইমের ওষুধটা দিই, আচ্ছা, ঠিক আছে। এনজাইমের ওষুধ দিনে 2বার খায়, ঠিক আছে, হজমের জন্য। রোজ না, সবসময় না। সবসময় এনজাইমের ওষুধ দিতেও নেই, তার কারণ নিজস্ব যে হজম শক্তি আছে সেটা নষ্ট হয়ে যায় তাহলে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস ওষুধ খেলে সেই হজম শক্তিটা তো আর কাজ করবে না। একদম 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 একদম, ঠিক আছে। ঠিক খাওয়া আছে। দাওয়ার পরে একটুখানি কি বলুন তো, বাচ্চাকে যদি একটু ওয়াকিং করানো যায়, একটুখানি দৌড়ঝাঁপের মধ্যে যদি খেলানো যায়, তাহলেই ওদের হজম হয়ে যায়। ওকে ওকে, ওয়ার্কআউট করালেই হবে। ওয়ার্কআউট করাতে হবে। হ্যাঁ, ওকে। আর তাছাড়া এই রটউইলার বা এদেরকে একটু ওয়ার্কআউট না করালে সেই মানে ওদের একদম একদম, চর্বিটা, একদম। গ্রোথটা আসে না, চর্বি বেড়ে যায়, একদম। মানে পরবর্তীকালে সমস্যা হয়। ওকে, দেখো খালি। আচ্ছা, এখন কি বডি ওয়েট আছে এগুলো? বডি ওয়েট এক একটা 3 কিলো প্লাস আছে। 3 কিলো প্লাস? হ্যাঁ। ওকে, এগুলো কি কেসিআই হবে? হ্যাঁ, অবভিয়াসলি। যদি চায় কেউ রেজিস্টার্ড, কেসিআই রেজিস্টার্ডও পেয়ে যাবে। বাবা মা বোথ সাইড কেসিআই রেজিস্টার্ড। আচ্ছা, মা কি লোকাল? লোকাল বলতে মানে এখানেই আশেপাশেই আছে? হ্যাঁ, পাশাপাশি আছে। মা দেখতে চাইলে মা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, ওইটাই জানার, কারণ অনেকেই মা বাবা দেখে নিতে চায়। বাবা তো হ্যাঁ, বাবা আপনার তো কাছে। দেখতেই পারবেন, মায়েরও দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, কি দাম আছে যদি একটু বলেন? দামটা তো ফোন করে জানতে হবে। দত্ত পেটস অ্যান্ড ক্যানেল একটা জিনিস মেনটেন করে, দাম ওপেনলি বলে না। হ্যাঁ, আপনি ফোন করবেন আমাকে, অবশ্যই ফোনে জানিয়ে দেবো। তার রিজনটাও আমি এর আগেও বলেছি, যে সময় বাচ্চার যেরকম দাম থাকে, আজকের থেকে দেখা গেল 2 মাস পরে কি ওই ভিডিওটা দেখবে, তখন যদি ওই দামটাই ধরে বসে থাকে, তার থেকে কমতেও পারে, বাড়তেও পারে। হ্যাঁ। সুতরাং সেই জন্য কনফিউশনের মধ্যে থাকি না। একবারে যে সময় যে বাচ্চা থাকবে দাম জিজ্ঞাসা করবেন, বলে দেবো। অলরেডি এই লিটারের মধ্যে 2খানা বাচ্চা অলরেডি বুকড হয়ে গেছে। আচ্ছা, আর থাকবে 3টে বাচ্চা। ওকে, ঠিক আছে। 2টো মেল, একটা ফিমেল থাকবে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আমি একটু আফটার সেল সার্ভিস নিয়ে কোশ্চেন করবো। মনে করো আমরা থেকে নেওয়ার পরে অনেকেরই তো দেখুন, আমাদের যেরকম শরীর খারাপ হয় এদেরও হতেই পারে। একটা কথা বলি, হ্যাঁ, আফটার সেল সার্ভিস নিয়ে দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে বলতে লাগে না। তার কারণ যারা যারা আছে এরকম 5 বছর, 7 বছর, 8 বছরেরও পুরনো কাস্টমার রয়েছে, তারা এখনো জিজ্ঞাসা করে ফোন করে, ঠিক আছে। তো তাদের থেকেই আমার ম্যাক্সিমাম বেশি আমার মানে যারা ডগ নেয় তাদের রেফারেন্স নাম্বারই বেশি থাকে। আচ্ছা, তো সুতরাং ওটা নিয়ে চাপ নিতে হবে না। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের মেডিকেল সার্ভিসও টিম আছে। আচ্ছা, যে যেখানে চাইবে সেখানে অলরেডি চলে যাবে। আর কলকাতার মধ্যে হলে, যদি কলকাতার মধ্যে হয়? কলকাতার মধ্যে হলে তো একদম কোনো অসুবিধাই নেই, যে কোনো ধরনের সার্ভিস পেয়ে যাবেন আপনারা। ওকে, আর যদি মনে করুন এই স্টার্ট মানে এই কোনো মেল নিলো বা ফিমেল নিলো, ব্রিডিং এর পরবর্তীকালে ব্রিডিং এর দরকার হলো, অবশ্যই ব্রিডিং এর জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ব্রিডিং এর ব্যবস্থা আমরা করে দিই, মেল হোক ফিমেল হোক, বোথ সাইড ব্রিডিং এর ব্যবস্থা আমরা করে দিই। এবার দেখো চলে এসছে দুখানা মেল, ওই একই লিটারের, যদিও ও কোয়ালিটি দেখো। এটা ডার্ক মানে রিচ কালারটা আরো, মানে পায়ের পজের কালারটা এখনো ডার্ক হয়ে গেছে অলরেডি, আরো তো ডার্ক হবে নিশ্চয়ই। হ্যাঁ, সব ডার্ক হয়ে যাবে। ও দেখো খালি ফেস দেখে নাও, ও পরিষ্কার। এই যে মানে এর বাবাকে দেখে বোঝা যায় এ কি রকম কোয়ালিটি হবে একদম। ও দেখো, ধরে রাখতে পারছে না। বডি ওয়েট 3 কিলো প্লাস? 3.5 কিলো, 4 কিলো প্রায়।
4 কিলোর বাচ্চা আছে, ও বাবা এখনই 4 কিলো, খালি দেখো বিউটিফুল লাগছে। ও এখন চকচক করছে কালো কালারটা, এই দেখো ফার কোয়ালিটি দেখো, এই হচ্ছে টেল। ও এখন যতটা শান্ত, ছেড়ে দিলে এর থেকেও ধরে রাখতে পারবেন না এমন অবস্থা। এবার দেখো চলে এসছে জন জিএসডি। ও একে যদি আমি আগে দেখিয়েছি, কতদিন বয়সে? ওর কতদিন হয়েছে বয়স? বয়স? বয়স ওই 3.5 বছর মতো হয়েছে। 3.5 বছর। তো তো টোটালি লং কোট কেসিআই রেজিস্টার্ড একদম। ও খালি দেখো একদম রিচ কালার। এর কি বাচ্চা টাইপ পাওয়া যাবে? অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, চাইলে পেয়ে যাবেন। দেখ, একটু আগে থেকে বলে রাখতে হবে আমাকে, জনের বাচ্চা চাইলে। হ্যাঁ ও দেখো রীতিমতো। ওর নাম জন, সবাই জানে মোটামুটি। হ্যাঁ আমার ভিডিওতে অনেকবার ওকে দেখেছে। থরও ছিল, থর এর পরে এবারে জনই আছে। দেখো খালি ফার কোয়ালিটি দেখো, এই দেখো ফার কোয়ালিটি পরিষ্কার, পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেট, দেখে না। আচ্ছা এও তো নিশ্চয়ই কেসিআই রেজিস্টার্ড? হ্যাঁ অবভিয়াসলি, আমার কাছে সব কুকুর কেসিআই রেজিস্টার আছে। এ কি ইম্পোর্ট লাইনের কোনো? হ্যাঁ অবশ্যই, খুব ভালো লাইনের। আচ্ছা আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো, যে রডটা কি কোনো ইম্পোর্ট লাইনের? রডটাও আমার খুব ভালো লাইনের রড। বললেন যে 101 টাকা দিন আর নিয়ে যান, এটার ব্যাপারটা কি একটু ক্লিয়ারলি বলুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল ক্রেডিট কার্ডের মাধ্যমে পাপিস দিচ্ছে। হ্যাঁ তো তার জন্য ডাউন পেমেন্ট আপনাকে 101 টাকা করতে হবে। আচ্ছা বাদ বাকিটা আপনি ক্যাশে করলেন, বাদ বাকিটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসে মাসে। মাসে মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি পে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো, যে এইটা কি কোনো অ্যামাউন্টের উপর আছে? মানে মনে করুন 10,000 টাকা হতে হবে বা 12,000 টাকা হতে হবে পাপিটার প্রাইস, এরকম কিছু? না 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 না, এরকম কোনো ব্যাপার না। যে কোনো ব্রিড, যে কোনো বিট যে কোনো প্রাইস? যে কোনো প্রাইস। ঠিক আছে ঠিক আছে। তো এখানকার অ্যাড্রেসটা আরেকবার আমি জানতে চাইবো। এটা নিমতা কালী টেম্পল রোড, হ্যাঁ 201 বাস স্ট্যান্ড। ঠিক আছে। এটা যে কেউ যদি ট্রেনে আসেন তাহলে বেলঘরিয়া অথবা বিরাটি, আচ্ছা বেলঘরিয়া অথবা বিরাটি, ঠিক আছে, বেলঘরিয়া অথবা বিরাটি নিয়ারেস্ট স্টেশন আছে। ঠিক আছে। আর যদি কেউ বাই কারে আসতে চান, আপনারা দেখে নেবেন দত্তা পেটস অ্যান্ড ক্যানেল, ওখানে মোটামুটি সমস্ত কিছু দেওয়া থাকবে। দত্তা পেটস অ্যান্ড ক্যানেল গুগলে গিয়ে সার্চ করলে ম্যাপ পেয়ে যাবেন আপনি, আচ্ছা ওটা দেখেও চলে আসতে পারেন। এবং আপনাদের আরেকটা অফার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা এই মুহূর্তে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে, বারবার বলে দিচ্ছি ডেবিট কার্ড না, কোনো ডেবিট কার্ড না, অনলি ফর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু কুকুর পারচেস করতে পারবেন। ঠিক আছে। Okay, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। ফোন নাম্বার হচ্ছে 9836176084 নাম্বার। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ডেলিভারি অ্যাভেলেবেল আছে দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের, সেদিক থেকে কোনো টেনশন কি নেই। সুন্দর কোয়ালিটির রটহুইলার গুলো। তাছাড়াও মাত্র 101 টাকা ডাউন পেমেন্ট করে ইএমআই তে পাপিস আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। মানে যে কোনো একটা পছন্দ করুন আর বাড়ি নিয়ে চলে যান আর কি। আর হ্যাঁ, দেখতেই পেলেন যে স্টার সার্ভিসের জন্য রয়েছে জার্মান শেপার্ড, রিট্রিভার, এগুলো তো রয়েছে। আর একটা কথা বলে রাখি, কারা কারা এখানটা এই ক্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস করে যান, টেনশনের কোনো কারণ নেই, একবার ডেসিশন বক্স চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার জন্য তো আমরা রয়েছি। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনটাকে ক্লিক করতে হবে। তো চলুন, টাটা বাই বাই। ইম্পর্টেন্ট কথা, সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু চলছে নানান রকমের প্রতারণা। তো নিজেও একটু চোখ কান খোলা রাখুন, আর আপনার আশেপাশের লোকজনকে বলুন চোখ কান খোলা রেখে চলাফেরা করতে, আর একটু সতর্ক থাকতে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে।